দিয়ে দিব সরে কান সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা হলো তওবার মাস, এই মাসটা হলো গুনাহ মাফের মাস, এই মাসটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন ব্যক্তির তাওবা আল্লাহ মঞ্জুর করে কোরআনের আয়াত বানাতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা নাসুহার মতো যদি তোমরা তওবা করো, তোমাদের গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত যদি হয়, খালেস নিয়তে তওবা করো, ওই তওবা করে আর ওই পাপ জীবনে করব না ইরাদা করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাবারক তাআলা তোমার পাপকে মাফ করে আমি তোমার নামখানাকে আমার ওলির খাতায় আমি লিখে নিই। কিন্তু আমরা তো সেই তওবা করতে পারি না। সবে বরাত জীবনে অনেক পেয়েছি, সবে কদর পেয়েছি, রমজান পেয়েছি, ঈদুল ফিতর, ঈদুল আজহাও পেয়েছি, কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হয় নাই, হবেও না। জোরে বলুন ঠিক কিনা? নামাজ পড়ি আর নামাজের ভিতরেই আমরা সকালবেলা বিপদে ফেলানোর জন্য আমরা ওই নামাজের ভিতরে হিসাব কিতাব করি। জোরে বলুন ঠিক কিনা? এই নামাজ যদি জীবনভর কিয়ামত পর্যন্ত পড়েন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ পড়ো সেইভাবে যেভাবে রাসূল পড়েছেন, রাসূল সাহাবীদেরকে নামাজ শিখিয়ে দিয়েছেন, ওই নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে শাফায়াত করে, সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ নতুন বাজেট দিয়েছেন। বলে কি বাজেট? বলে আপনার উম্মত যদি মরার 1 বছর আগে যদি খালেস নিয়তে তওবা করে, আপনার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিবে। আল্লাহ রাসূল ডাক দেবেন, ভাই জিবরাইল, 1 বছরের ভিতরে কয় মাস? 12 মাস। 1 বছরে কয় মাস? 12 মাস। আবার 1 মাসের মধ্যে হলো 30 দিন। জোরে বলুন ঠিক কিনা? 7 দিনে হলো 1 সপ্তাহ, 7 দিনে হলো 1 সপ্তাহ। আমার ভাইরা, 1 দিন রাতে হলো 24 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে হলো 60 মিনিট, আবার 1 মিনিটের মধ্যে হলো 60 সেকেন্ড। এরা জিবরাইল, আমার উম্মত কেমনে জানবে অমুক দিনে আমার মরণ হবে? ওই যে আগেই বলেছি, মরণের কোনো গ্যারান্টি নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার উম্মত কখন মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে, আমার উম্মত তো জানবে না, বুঝবে না। আমি এটাতে খুশি না, এটাতে আমি খুশি না। এরা ফেরেশতা জিবরাইল, যাও যাও, আল্লাহর দরবারে চলে যাও। জোরে জোরে কান্না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার ফেরেশতা জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল রে, যারে যা, আমার বন্ধুর উম্মতকে আমি আর দুঃখ দিতে চাই না, আমার বন্ধুকে, আমার দোস্তকে আর কষ্ট দিতে চাই না। জীবনভর দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, জন্মের আগেই বাবা হারা করেছি, 6 বছরে মা হারা করেছি, 8 বছর 2 মাস 10 দিনে দাদা হারা করেছি। আমার নবীর জীবিত সময় সবগুলো সন্তানকে আমি কিনে নিয়েছি তায়েফের ময়দানে। 1 বার নয়, 2 বার নয়, আমার নবীকে 3 বার করে বেহুশ করে দিয়েছেন। উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক শহীদ হয়ে দিয়েছে। জোরে কান্না আল্লাহু আকবার। আমার রাসূলের উম্মত, আমার বন্ধুর উম্মত যদি মরার আগ মুহূর্ত যদি খালেস নিয়তে যদি তওবা করে, খালেস নিয়তে যদি তওবা করে, আমি আল্লাহ তাবারক তাআলা আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাত দিয়ে দিব। এই খবরটা পাওয়ার পর রাসূল বলেন, আমার আরো দাবি আছে। আল্লাহ বলে, বন্ধুরে, আর দাবি করে লাভ নাই। আপনার উম্মতের যেমন দরদ, আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপর আমার দরদ কম না। জোরে কান আল্লাহ। হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না। আপনার উম্মতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। কিয়ামতের ময়দানে আপনাকে খুশি না করা পর্যন্ত একটা উম্মতকে আমি জাহান্নামের মধ্যে দিয়ে দেব না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার খাতুন
ফাতেমাতুল জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করেন, আব্বা কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান, ওই কিয়ামতের ময়দানে আপনারে কোথায় পাওয়া যাবে? রাসূল বললেন, আমার পেতে চাও তাহলে জাহান্নামের কিনারে পাবে। ফাতেমা আবার প্রশ্ন করলেন, আপনারে কোথায় পাওয়া যাবে? রাসূল বললেন, মিজানের পাল্লার কাছে আমারে পাবে। আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তারপরে আপনারে কোথায় পাওয়া যাবে? রাসূল বললেন, আমারে তুমি যদি পেতে চাও তাহলে ওই মিজানের পাল্লার কাছে আমারে পাবে। জোরে কন্যা মারহাবা। ফাতেমা আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে কোথায় পাওয়া যাবে? আমার রাসূল বললেন, চতুর্থ নাম্বার হলো আমারে কাউসারের নিকটে পাবে। ফাতেমা আবার প্রশ্ন করে, রাসূলুল্লাহ ওই চারটে জায়গায় যদি আপনারা আবার না পাই? রাসূল বলেন, ফাতেমা এখনো তুমি চিনতে পারো নাই। আকাশে যেমন মেঘ লাগালিয়ে বিদ্যুৎ চমকায়, আমি রাসূল কিয়ামতের ময়দান আমি পাগল পারা হয়ে যাব। একবার যাব জাহান্নামের কিনারে, আবার যাব আমি ফুলসিরাতের দ্বারে, আবার মিজানের পাল্লার নিকট, হাউজে কাউসারের নিকটে। আর ফাতেমা বলেন, আব্বা জাহান্নামের কিনারে কেন আপনি থাকবেন? বলে, জাহান্নামের কিনারে থাকবো আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না ঢোকে। জোরে কোন আল্লাহ। ওই নবীর প্রেম মোহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রেম নবীর মোহব্বত নবীর ভালোবাসা নিয়ে যদি মরার সম্মুখীন হয়, রাসূল বললেন, তোমার ভয় নাই, আমি রাসূল থাকবো। জোরে কান সুবহানাল্লাহ। নবীর প্রেম নবীর মোহব্বত নিয়ে যদি আপনি কবরে যান, ওখানেও আপনার ভয় নাই, চিন্তার কোনো কারণ। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহর জানাজা তোমার, এমন তো হতে পারে জোহর জানাজা। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহর জানাজা তোমার, এমন তো হতে পারে জোহর জানাজা। জোরে কন্যা মারহাবা। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার বাঁধবে রে তখন, মানুষ বাঁধবে রে তখন। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার বাঁধবে রে তখন, মানুষ বাঁধবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহর জানাজা তোমার, এমন তো হতে পারে জোহর জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাতের আঘাত মানুষ, আঘাতের আঘাত। নও মুসলিম পাবে না ভাই, নও মুসলিম
পাবে না ভাই পরকালে সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে কোন মারহাবা। এই যে নামাজের দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি কেউ কন্টিনিউ আদায় করে, নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। কি দূর করবে? রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করবে। 2 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, যে কবরের ভয় নবীজির সাহাবীরাও করতেন, কবরের ভয় ওলি আল্লাহ করতেন। কবরের ভয় আমাদেরও আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আর 3 নাম্বার পুরস্কার, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, ওই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা আল্লাহ পার করাইয়া দিবে। জোরে কান্না মারহাবা। আর 4র্থ নাম্বার পুরস্কার হলো, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার ডান হাতে আমার আল্লাহ তাআলা আমলখানা দান করবে। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহু আকবার। পরীক্ষায় যদি গোল্ডেনে পাস করো, তোমার মুখে হাসি, বাবার মুখে হাসি, নানার মুখে হাসি, চাচার মুখে হাসি, মায়ের মুখে হাসি। আর যদি তুমি ফেল করে বসো, সকলের মনে দুঃখ। জোরে বলুন ঠিক কিনা? তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, তোমার হাতে যখন ডান হাতে আমলখানা দিবে, তোমার দেখেই বোঝা যাবে এটা জান্নাতি মানুষ। মার্ডার কেসের আসামি যারা হয়, রেপ কেসের যারা আসামি হয়, ওই সিরাজগঞ্জ কোর্টে গেলেই বোঝা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, আর 5ম নাম্বার পুরস্কারের কথা ঘোষণা করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা বিধি হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। নামাজের সময় হলে নামাজ পড়িব মোরা, হজের সময় হলে আমরা হজ করিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। জিহাদের সময় হলে জিহাদ করিব মোরা, রমজান মাস আসলে আমরা রোজা রাখিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরব মোরা, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। জোরে কর আল্লাহু আকবার। 2টা জিনিস নিয়ে যদি কবর যেতে পারেন, আপনার কবরের কোনো প্রশ্নের জবাব আল্লাহ নিবে। সব ছুঁয়ে চলে যাওয়া লাগবে, কিন্তু এই যে দাড়ি মোবারক, দাড়িটা নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে মনকার নেকির ফেরেশতারা আসবে, বলে কার কাছে প্রশ্ন নেওয়া? নবীর সুন্নত তো সেই নিয়েই আসছে। জোরে কান সুবহানাল্লাহ। সব কিন্তু রেখে যাবেন, কিন্তু এই দাড়িটা আপনার সঙ্গে যাবে। এই জন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? রাসূলুল্লাহর যে সুন্নাত, এই সুন্নাত আপনার সাথে যাবে। আর সব কিছু কিন্তু রেখে যাবেন, কিন্তু দাড়িটা সাথে নিয়ে যদি যেতে পারেন, আপনার জীবনটা ধন্য হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার,
আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। খাদিজার বয়স ছিল 40 বছর, আর আমার রসুলের বয়স হলো 25 বছর। জোরে কান আল্লাহু আকবার। খাদিজা যখন প্রস্তাব দিয়েছেন, নবী গো আপনারে পছন্দ করি, আপনার আচরণ ভালো, আপনার চরিত্র ভালো, আপনার স্বভাব ভালো, আপনার চেহারা ভালো, আপনার সব ভালো, এই জন্য আপনাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ রসুল কি বলেছিলেন? আমার তো গার্জিয়ান নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার একমাত্র গার্জিয়ান হলো আমার চাচা। আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমার আর কোনো কথা নাই, চাচা অনুমতি দিলে আমি রাজি আছি। জোরে কান আল্লাহু আকবার। আর বর্তমান প্রেক্ষাপটে গর্ভধারিণী মার কোনো দাম নাই, ওই বাবার কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার বাপ হয়েছে বুড়া, আমার গাড় ধরে গুড়া, আর মা হয়েছে বুড়ি, আর গাড়ে মারো গুড়ি। শ্বশুর হয়েছে আব্বাজান আর শাশুড়ি হয়েছে হলো আম্মাজান। ও আবার বিয়ে করছে নূরজাহান, ও হলো জানের জান, ও হলো পরাণের পরাণ। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার নবীজি বাবার সেবা করতে পারেন নাই, মার সেবাটাও করতে পারেন নাই। আরে আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, নবী কথা বলেন, সাহাবারা কান ফলিয়ে শুনতেছেন। এমন সময় দূর থেকে দেখতে একটা মহিলা নবীজির দিকে আসতেছে। চেহারাটা অত সুন্দর না, চুলগুলা এলোমেলো, পোশাকটাও অত সুন্দর না। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। নবীর চোখের সঙ্গে যখন চোখটা লেগেছে, আমার নবী লাফ দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। নবী চাদরখানা বিছিয়ে দিয়েছেন, রুমালখানা বিছিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার কি যেন কথা হলো, ফিস ফিস করে কি যেন নবী বলেন, মহিলাটা শোনেন। আবার মহিলাটা কি যেন বলেন, আমার নবী শোনেন। কথা যখন শেষ হয়ে গেল, মহিলাটা বিদায় হয়ে গেল, আমার রাসূল নবী সালাম দানায় দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। সাহাবী বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জীবনে আজকে নতুন একটা ঘটনা ঘটে গেল, আমরা নতুন একটা জিনিস দেখতে পাইলাম। আপনার এই রুমালটার কত দাম, আপনার এই রুমালটা চাদরের কত মর্যাদা, স্বয়ং জিবরাইল বসতেও সাহস পায় না। আর একজন সাধারণ মহিলা আসলেন, আপনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, কথা হলো, বিদায় হলো, আমরা কিছুই বুঝলাম না। নবী চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। নবী কান্দেন, আমার সাহাবীরা রে, তোমরা তো জানো আমার জন্মের আগে আমি বাবা হারাইছি, আমার 6 বছর বয়স আমি মা হারাইছে। ওরে আমার পানের সাহাবীরা, এটা হলো আমার আমার মা হালিমাতুস সাদিয়া, যিনি আমার কোলে কাকে করে লালন পালন করেছে। জোরে কান মারহাবা। হালিমাকে রাসূল এত সম্মান, এত ইজ্জত দিলেন, আর আমাদের গর্ভধারিণী মায়ের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। খোদার কসম করে বলি, তোমার মা, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়, অখুশি হয়, তুমি মক্কায় 100 বার কেন 1,00,000 বার যদি যাও, নবীর রওজার পাশে যদি জীবন কাটাও, তোমার নবীর রওজার পাশে যাইয়া আল্লাহর ঘর তো অফরে কোনো লাভ হবে না। জোরে বলুন ঠিক কিনা? মা খুশি তো রাসূল খুশি, রাসূল খুশি তো স্বয়ং আল্লাহ খুশি। জোরে কান্না মারহাবা। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত উম্মতারিনা শোনো রে, তোমার মা ঘরে আছে, মক্কা আছে, মদিনা আছে, মা বাবার চেহারার দিকে রহমতের নজরে যদি একটা বার তাকাও, তোমার আমলে কবুলিয়তের হজ, 2 বার করে তাকালে 2টা হজ। সাহাবীরা প্রশ্ন করে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 100 বার করে তাকাই, আল্লাহর হাবিব বললেন, সঙ্গে সঙ্গে 100টা কবুলিয়তের হজ আমলে হয়ে যায়। আমাদের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা, আর রাসূল বলেছেন, মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ 8ম খানা বেহেশত দিয়েছেন। কাবা কাবা করো রে মনা, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আর এক কাবা বাবা রে মন, আর এক কাবা বাবা। ঘরের কাবা সে না বসে, হজ হয় না তার মক্কায় গেলে, তাই বলেছেন নবী মুস্তাফা, দুঃখ দিও না সেমায়, কষ্ট দিও না সেমায়, থাকিতে আমার করো যতন,
না জান্নাত তোমার মায়ের পায়, কষ্ট দিও না সে মায়, দুঃখ দিও না সে মায়। জোরে জোরে কন্যা মারহাবা। আমার রাসূল তায়েফের ময়দানে মার খাওয়া ওই জুব্বাখানা নবী বন্টন করবেন। 1 নম্বর সাহাবী আবু বকর দাঁড়িয়ে গেলেন, 2 নম্বর সাহাবী ওমর দাঁড়িয়ে গেলেন, 3 নম্বর সাহাবী হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, 4 নম্বর সাহাবী হযরত আলীও দাঁড়িয়ে গেলেন। আমার নবী কান্দে, আবু বকর এই জুব্বাখানা তুমি পাবে না, ওমর রে তুমিও পাবে না, হযরত ওসমান তুমিও পাবে না, আলী তুমিও পাবে না। আলী বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আলী নয়, আমি হলাম ফাতেমার স্বামী। জোরে কন্যা মারহাবা। আলী বলে হুজুর আমি শুধু আলী নয় ফাতেমার স্বামী, আমি শুধু ফাতেমার স্বামী নয়, আমি হলাম হাসান ও হুসাইনের বাবা। ও নবী গো, আপনার জুব্বাখানা আমি যদি না পাই আর কে পায়? আপনি বলেছেন না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলো মদিনার ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমি আলী। জোরে কন্যা মারহাবা। আলীর চরিত্র এমন ছিল, আলীর আচরণ ব্যবহার এমন ছিল, ফাতেমাকে যখন বিবাহ করতে চায় আমার নবী বলে আলী রে তুমি ফাতেমাকে বিয়ে করতে চাও, তোমার কি আছে? বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কিছু নাই, আমার হলো একেবারে এন্টি পকেট। আমাদের ছেলে মেয়ে আমার মেয়ে বিয়ে করবি, হারামজাদার টাকা নেই পয়সা নেই, বিয়ে করবে এসে। আলী বলে হুজুর আমার কাছে কিছুই নাই। বলে তাহলে মহরণ আদি করা লাগবে না। বলে 3টা জিনিস আছে, ডাল আছে, তরবারি আছে, একটা গোড়া আছে। রাসূল বলেন ডালটা বিক্রি করে আনো, তরবারি এখানে রাখো, গোড়াও রাখো, কারণ এখনো যুদ্ধ শেষ হয় না। জোরে কেন আল্লাহু আকবার। বিক্রি করে নিয়ে আসলেন। হযরত ওসমান বিন নুরাইন বলে আলী ভাই তোমার এই ডালটা আমি নেব। বলে কত? বলে 400 দিরহাম। বলে নিলাম। নেওয়ার পরে আবার আলীকে ওটা দান করছে। বলে কেন? বলে দান করলে এই কারণ আমার জীবনে আমল কবুল হয় কি না হয়, তো আজকে যে আমি ফাতেমার বিবাহতে একটা ডাল আমি উপহার দিতে পারলাম, এটাই হলো আমার জীবন ধন্য। জোরে কন্যা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনারা আমি বিবাহ করতে চাই। নবী বললেন আমার চাচার অনুমতি পাইলে গাজরে কোন আল্লাহু আকবার। আর এখন বর্তমান প্রেক্ষাপটে ছেলে যদি গার্মেন্টসে যায়, যাওয়াও সারা, বিয়ে করাও সারা, বাড়িতে এনে বলে এই যে আমার বাপ সালাম দে, আর এইটা হলো আমার বৃদ্ধ মা সালাম দে। মা বাবা আহারে কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ছেলে বড় হয়েছে, আমরা দেখবো, বিয়ে করাবো, আর সওয়াল করছে কি এখন বেটার বউ আর 1.5 ব্যাটারি। হে শ্বশুরের দিকে তাকা আছে, আবার শাশুড়ির দিকেও তাকা আছে। শ্বশুর দেখো আমাকে বেশি ভালোবাসে, আমার দিকে তাকা আছে, আবার শাশুড়ি করতেছে না আমার দিকে তাকা রয়েছে, আমার বেশি ভালোবাসে। তো ছেলেকে তো মা ও তাকা কোনো দিয়ে তাকায় নাই, ও 1.5 ব্যাটারি তাকাইছে একদিকে, দেখা যায় 2 দিকে। আহারে সর্বনাশ, আমি তোকে ব্যাটে বহন করছি এই কারণেই বাবা। এই জন্য মা বাপকে অখুশি করে যারা বিবাহ শাদী করে, এই বিবাহতে শান্তি হয় কোনোদিনও হতে পারে না। দানগুলো আগে নিয়ে এলি নাকি? আলোচনার সামনে অনেক আছে। আর চলুক সারা রাত নাকি? আমি আসি ইনশাল্লাহ, অসুবিধা নেই। 1 ঘন্টা 2 ঘন্টা, আমার 3-4 ঘন্টা না হলে আমার তৃপ্তি হয় না। পরিষ্কার কথা যেটা। হ্যাঁ, আমিনুল ইসলাম টিপু, নগদে 2000, বাকি 3000। এর বাবা এই বোনের ভাগ নাই, ভাবিও না মনে, বড় বড় ভাগ থাকে কিন্তু এই বাতিয়ার বনে জোরে কান্না মার হাওয়া। কি নাম? এই 10 বস্তা সিমেন্ট। আরো কিছু চান না আপনারা? বড় বড় টাকা আর চান তাহলে আউরি কন, আমি আরো দেব, লাগলি যা লাগে আমি দেব। আলহামদুলিল্লাহ। নগদে 2000, বাকিতে 3000, তাহলে 5000। আর 10 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আমিনুল ইসলাম টিপু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম টিপু, জোরে বলুন মারহাবা। 2000 টাকা
নগদ বাকিতে 3000 স্বর্ণকোণে 5000 আবার 10 বস্তা সিমেন্ট জোরে বলুন মারহাবা কারা কারা করে আল্লাহুম্মা আমিন বাফো কান্দে মাও কান্দে আজ কবরে শুইয়া আহার দরদের বেটা আমিনুল ইসলাম রে যাসনা রে ভুলিয়া শিশুকালে লইয়া কোলে ও বেটা কত সুমা দিতাম আজে ওই কোন পরাণে রেখে গেলি বেটা ওই অন্ধকার কবরে আল্লাহ আমার আমিনুল ভাই ইসলামকে আল্লাহ তুমি কবর এবং মঞ্জুর করে নাও 5000 টাকা আল্লাহ কবুল করো 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো এরপরে নিয়ত করেছেন আরো দেবো আরো সহযোগিতা করবো আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি মাফ করো মা বাপরে মাফ করে দাও ছেলে মেয়েদেরকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে মক্কার মুসাফির বানাও মদিনার মুসাফির বানাও আল্লাহ কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে এতিম নবীর শাফায়াত বান্দা তুমি নসিব করে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মাওলা হয়ে জামিন নবী নামাজ 1000 টাকা আসাদ পারামানিক 1000 টাকা আজাদ পারামানিক 1000 তিন ভাই মিলা আল্লাহ মা বাপের জন্য দোয়া চাই সর্বকুলে 3000 টাকা জোরে কান মারহাবা আমার মালিকানা গাড়ি খানা আমার মালিকানা গাড়ি খানা রোড পেয়েছো সরকারি সাবধানে করিও ড্রাইভারি আমার মন আমার সাবধানে করিও ড্রাইভারি আল্লাহ তিন ভাই মিলে 3000 টাকা দেয় আল্লাহ দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুণাগুণে মাফ করে দাও দাদা দাদির জীবনের গুণা মাফ করে দাও শ্বশুর শাশুড়ির জীবনের গুণাগুণে মাফ করে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মাওলা হয়ে জামিন সুমন সরকার 1000 টাকা নগদে বাকিতে 2000 আর মা সর্বকুলে 3000 টাকা জোরে কান মারহাবা নারাই তাকবীর সুমন সরকার আল্লাহ নগদে 1000 বাকিতে 2000 স্বর্ণকুলে 3000 টাকা একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আব্বা কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আম্মা ওই না মাটির কবরে আল্লাহ তোমার বান্দা সুমন সরকার দোয়া করার দরকার আল্লাহ নগদ বাকিতে 3000 টাকা দেয় দানখানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে মক্কার মুসাফির বানাও আমিন ডাক্তার মিঠুন নগদে 1000 টাকা আল্লাহ তার জন্য দোয়া চাই আল্লাহ তার দানখানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও সুরে বলেন আমিন আব্দুল্লাহ ফকির নগদে 1000 টাকা আল্লাহ দানখানা কবুল করে নাও সুরে বলেন আমিন কে কত দান করিল কে কত দান করিল মাওলা সবই দেখে রহমতের ফেরেশতারা আমল নামায় লেখে তারেক সরকার কি 10 বস্তা সিমেন্ট নাকি 1 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও সুরে বলেন আমিন সিরাজুল না সিরাজুল 1 মণ ধান জেবারুল 1 মণ ধান আল্লাহ তাআলা দানখানা কবুল করে নেন আল্লাহ মজলাল প্রামাণিক 200 টাকা আল্লাহ দান কবুল করে নাও লতিফ 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও কটন ফকির আল্লাহ 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নাও পলাশ সরকার নগদে 500 টাকা আল্লাহ দান কবুল করো মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও হাজী হাফিজুর রহমান আল্লাহ 1 মণ ধান আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও কালু ম্যানেজার আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো কবুল
কবুল করো। মদের কামনা খানা কামানা দেখাইয়া আল্লাহ মরণ দিও না। আউয়াল হোসেন 500 টাকা বাকি, আল্লাহ দান খানা কবুল করে নাও। জোরে বলো না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। হাজী শহীদ 1 মণ ধান, আল্লাহ দানখানা কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হইও জামিন। আল্লাহ আমার 1 মা, আল্লাহ একটা এটা কি দন করি পাব না এর নামে তা তুইছে গে চার একটা অফিল দিছে আমার মায়ের ভিতর থেকে, আল্লাহ একটা অফিল দিয়েছে আল্লাহ, আর একটা রূপর একটা জিনিস দিয়েছেন আল্লাহ। দানখানা কবুল করে নাও আল্লাহ। আমার মায়ের অফলখানাকে কবুল করে নিয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা আছে প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ যে মা আল্লাহ স্বর্ণ দিল আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাইনি হাতে স্বর্ণ গহনা পরাইও, নাকে পরাইও, গলায় পরাইও, হাতে পরাইও। মা ফাতেমার সঙ্গে আসিয়ার সঙ্গে খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হয়ে জামিন। দান করিলে বাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আয় বড় পেরা বদল কাদের জেলানি জেলানি, শুনি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পেরা বদল কাদের জেলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা সঙ্গী সে হয় আপনার পিতা। মা জননী কোরআন পরে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া দেন। আয় বড় পেরা বদল কাদের জেলানিতে জন্ম তোমার, সাবানেরই মাসটি হয়, দিনের বেলা খাও না দুগ্ধ, তাই তো তোমার রোজা হয়। আউলিয়া কুলের শিরোমণি, ওলি কুলের শিরোমণি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি। আয় বড় পেরা বদল কাদের মৃত্যুকে জিন্দা করো, এটাই তোমার কেরামতি। কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি। আয় বড় পেরা বদল কাদের জেলানির জেলানি, শুনি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পেরা বদল কাদের। আব্দুর রহমান 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রহমান 1000 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। রাত খানা খানা করি আল্লাহুম্মা আমিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আব্দুর রহমান আল্লাহ 1000 টাকা দেয়, আল্লাহ দান খানা কবুল করে নাও। আরো 5 বস্তা সিমেন্ট দিয়ে দান খানা কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও। তোমার বান্দাকে মর্জে মুজাহিদ বানাও। সোনার মক্কা সোনার মদিনা খানা দেখার তৌফিক দাও। জোরে বলেন আমিন।
মন্টু আকন্দ 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হয় জামিন, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। এই দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। সরে বলুন ঠিক কিনা? আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। তুমি যারে আপন বলো সে তো আপন নয়, আমার যিনি আপনজন শাহে মদিনা। ওই নবীর দিদার পেতে, ওই নবীর দিদার পেতে চলো মদিনা। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। কবরে রাখলে ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, কোনো দিকে পালানোর কোনো উপায়। তাহলে ওই কবরের চিন্তা আমাদের দরকার আছে না নাই? জয় বড় আছে না নাই? ফরহাদ 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শামীম প্রামাণিক 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান খানা কবুল করে দাও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। সামনে যারা বসা আছি আশারায় মুবাশশারা 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত যারা জান্নাত নিয়ে রাসূলুল্লাহর সাহাবীরা যারা কবরস্থ হয়ে গেছে, ওই সাহাবীর নামে আমি 10 জন বন্ধুর কাছে দেখতে চাই, হুজুর আমি বাবার নামে মায়ের নামে 1 ব্যাগ সিমেন্ট। একটু খুশি হবেন যে হুজুর আমার বাবার নামে 1 ব্যাগ সিমেন্ট, বাবা শুয়ে আছে মা শুয়ে আছে, বাবার নামে মায়ের নামে 1 ব্যাগ সিমেন্ট আমি ওয়াদা করে গেলাম। মরণ দেখা গোসল দিলা, সাদা কাপড় পরাইলা, আহারে মাটির কবর আমায় খাতির করে না। যাওগা তোমরা ওই কবরে আমি যাব না, যাওগা তোমরা ওই কবরে আমি যাব না। বাপ এসে কয় বেটার কাছে, ব্যাংকে আমার টাকা আছে, মসজিদে দান করো বেটা, মসজিদে দান করো বেটা, ভুলা যায়ও না। ওই কবরে সাফের কামড় বেটা আমার সহে না। যা বেটা বাপের কবরে আমি যাব না। মায়ে সে কয় বিটির কাছে, আমার সোনার গহনা আছে বিটি তোমার কাছে, কবরস্থানে দান করো বিটি, ভুলা যায়ও না। ওই কবরে গুরজু মারে বিটি আমার সহে না। ভাই সে কয় ভাইয়ের কাছে, জমিনের ফসল শেষে, গরিবকে দান করো গো ভাই, গরিবকে দান করো গো ভাই, ভুলা যায়ও না। ওই
কবরে, কবরের আযাব ভাই আমার সহে না। মরণ দেখে গোসল দিলা, সাদা কাপড় পরাইলা, আহারে মাটির কবর আমায় খাতির করে না। যাও গা তোমরা ওই কবরে, আমি যাব না। 10 ব্যাগ সিমেন্ট চাইলাম, দেওয়ার মতো কেউ নাই। এই যে আমার বাবাজি, আহারে দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। এমন মানুষ যখন আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ আমার কবুল করে জৈব না। আমি এক ব্যক্তি জীবন ভর কোনো আমল করে নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, এরকম করতে করতে 100 বছর বয়স হয়ে গেছে। ছেলেদের করে বলে, আমার বেটা জীবনে কোনো ভালো আমি আমল করি নাই, জীবনে কোনো ভালো আমি আমল করতে পারি নাই। এখন তো আমার মরণ সামনে, কবর এখন সামনে, আমি কবরে যাইয়া আমি কি জবাব দেব? আল্লাহর কাছে যাইয়া আমি কি জবাব দেব? এই বলে বলে খালি কান্দে। বেটা ডাক দে বলে, আব্বা কেন কান্দো তুমি? বলো বলো বাবা রে, আমি কি জন্য কান্দি? এই অভাব তোরা দূর করতে পারবে না। জোরে কান্দছো বা? ছেলে ডাক দে বলে, বাবা কি সমস্যা হয়েছে তুমি আমাদের কাছে বলো, দরকার হলে জমি বেচবো, ঘর বেচবো, আমরা বাড়ি বেচবো, তোমার অভাব কি আমরা পূরণ করব। বলে, বাবারে এই পূরণ তোমরা করতে পারবে না, তবে আমি একটা ওসিয়ত করে যেতে চাই। বাবা আমি একটা ওসিয়ত করে যাই, ওসিয়তটা তোমরা পালন করবে কিনা তোমরা বলো। সব ছেলে বলে, আব্বা আপনি কি বলতে চান বলেন, আমরা পালন করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কান্দে আর বলে, বাবা রে আমি তো মুসলমান, আমারে তো তোমরা মরার পরে গোসল করে দাফন করে আমারে কবর দিবা, তবে আমারে তোমরা কবর দিও না, আমাকে তোমরা কি করবে? আমারে লাশটা তোমরা পোড়াইবা, পোড়ানোর পরে আমার ছাইগুলাকে তোমরা 3টা ভাগ করবা, 3টা ভাগ করে 1 ভাগ তোমরা পানির মধ্যে ফেলে দিবা, আর 1 ভাগ বাতাসের মধ্যে দিয়ে দিবা, আর একটা ভাগ তোমরা মাটির মধ্যে পুঁতে রাখবা। বলে কারণ কি? বলে আল্লাহ আমারে ধরতে পারবে না। বলুন তো আল্লাহ ধরতে পারবে কি পারবে না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল ইয়াসিনের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে ফায়াকুন, আবার ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার লোকটা মারা যাওয়ার পর ছেলেরা এই কাজটাই করলো, তাকে পোড়াইয়া 3টা ভাগ করে 1 ভাগ ছাই ফেলে দিল পানির মধ্যে, আর একটা ভাগ বাতাসে, আর একটা ভাগ মাটির মধ্যে পুঁতে রাখলো। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, বাতাস রে তোমার মধ্যে যে মাল মেডিসিন গুলো আছে আমি আল্লাহর কাছে জমা দাও। আচ্ছা বলুন তো, বাতাসকে যদি হুকুম দেয় মেডিসিন গুলা রাখার, আর কোনো সাধ্য আছে? রাখতে পারবে? মেডিসিন গুলা আল্লাহর কাছে জমা দিয়েছে। আল্লাহ পানির ডাক দিয়ে বলে, পানি রে তোমার মধ্যে যা আছে আমার কাছে জমা দাও। পানি জমা দিয়ে দিছে। এবার মাটিকে বলছে, মাটি রে তোমার মধ্যে যা আছে আমার কাছে জমা দাও। এবার 3 জায়গার মেডিসিন গুলা 1 জায়গা যখন হয়ে গেছে, আল্লাহর সামনে ওই লোকটা তখন দাঁড়িয়ে গেছে। ধরে কান আল্লাহু আকবার। আল্লাহকে, এ বান্দা জীবনভর পাপ করলে, নাফরমানি করলে বেশ ভালো কথা, কিন্তু মরার সময় তুই আবার এই ওসিয়তটা কেন করলি? বলে, আল্লাহ তোমার ভয়ে, তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নামের ভয়ে, আমি যে পাপী তোমার কাছে হিসাব দেবো এই আমল তো আমার নাই, এই ভয়ে শুধু এই কাজটা করছি। আল্লাহকে, সত্যি? বলে হ্যাঁ, তোমার ভয়ে আমি এই কাজটা করছি। আল্লাহ বলে, রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার। যারা আমার ভয়ে ইবাদত করে, বন্দেগী করে, আমি আল্লাহ তাবারক তাআলা ওর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। তুই যখন আমার ভয়ে যখন এই কাজটা করেছিস, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমার বাবাজি বৃদ্ধ মানুষ, আচ্ছা কি নাম? মসজিদ ম্যানেজার, 1000 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট।
মা মারা গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদ ম্যানেজার 1000 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট আল্লাহ দান খানা কবুল করে নাও। মা নাকি কবরে আছে, আল্লাহ মার কবরখানা বাগে জান্নাতে বানাও, জান্নাতে বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাকে স্বপ্নে যোগে দেখো বেটারে মার জন্য দান করলে, তোর দানের কারণে আমি মায়ের কবরে আছে, মাফ করে বাবার কবরখানা বাগে জান্নাতে বানিয়ে দিয়েছে। আল্লাহ দানখানা কবুল করে নাও। ফরহাদ 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ শামীম পারামানিক 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কবুল করো। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলুন আমিন। হাসিনা বেগম আমার মা বোনদের ভিতর থেকে 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও। আমার মায়ের দানখানাকে কবুল করে নিয়া কিয়ামতের ময়দানে মা ফাতেমার সঙ্গে আসিয়ার সঙ্গে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সুবহান আমিন। আব্দুল জব্বার 2 বস্তা সিমেন্ট দানখানা কবুল করে নাও। মুজাহার আলী আল্লাহ 1 বস্তা সিমেন্ট দানখানা কবুল করে। হাদি ওসমান 1 বস্তা সিমেন্ট আল্লাহ। লাভলু 1000 টাকা নগদ। নরিনা আল্লাহ বাকিতে 1000 টাকা আল্লাহ দানখানা কবুল করো। আজিম 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হরসে দারি সরফে কুন্দর রাখে ও না লান্তানালুল বিররা হাত্তা তুনফিকুন। আমরা একটু আল্লাহ না জিকির করব আর সামনে একটু অগ্রসর হব। বাকি ওয়াজটা আপনাদের সামনে শোনাবো। আল্লাহু আল্লাহ দেখেন সামনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডানে হেতে আল্লাহ, বামেতে আল্লাহ, উপরে আল্লাহ, নিচেতে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে রসুলকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। জোরে করে আল্লাহু আকবার। 25 বছর সংসার হলো। একটা দিন রসুলের কাছে এমন কোন জিনিসের দাবি আবেদন করেন নাই যেটা রসুল দিতে পারবেন না, বা নবীজির একটু কষ্ট হবে, দুঃখ পাবেন এমন কথা দুঃখ কষ্ট দিয়া নবীজির কাছে কোনো জিনিসের আবদার করেন নাই। জোরে কান আল্লাহু আকবার। আর আমাদের বিবিদের অবস্থা কি? ঈদের দিন সকালবেলা আপনি ধরেন শাড়ি নিয়ে আসছেন, তার ইচ্ছে লাল কাপড়, আপনি আনছেন ধরেন যে হলুদ কাপড়। বলে ঈদের দিন সকালবেলা বলে কানার হাতে সংসার করলাম জীবন ভর, কানা আজ পর্যন্ত রঙে চিনল না। মানে এক কথায় খাইটিয়া ছাড়া কোনো বুদ্ধি। ঈদের দিনে গোলমাল খাওয়া লাগে বোর হাতে। জোরে বলুন ঠিক কিনা? তেমনি আবার একজন স্বামীও আবার বেচারা শোনেন বলে আজকে জালসা শুনতে আসছেন তো, বাড়িতে যাওয়ার পরে আজকে দরজাটি একটু শক্ত করে আটকাবেনি, সব মানুষকে জালসা আজকে শোনাবো না। ওর নামাজ নেই কালাম না, আজকে খবর হচ্ছেন জালসা, ওখানে রাত বড়া কাটাতেছে আর আবার হারা রাতে জাগা লাগবে। উরকো আজকে একটু শক্ত করে লাগাবে। উরকো যদি খোলে, যদি যায় বলেন ভাত কই, ভাত শিকার পার, বলে তরকারি কো, তরকারি শিকার পার। বলে বেচারা বেটে চালাক, আমার লরিহান কোনে, সব মনে সে মরতেছে মনে হয় আমি উঠি না। এই জন্য লরিও রাখবেন, লরি রাখাটাও সন্ন্যত। ধরে বলুন ঠিক কিনা? কারণ মারবেন না, মারার জায়েজ নাই, কিন্তু লরি রাখবেন ভয় দেখানোর জন্য। দেখান বলছে লরিহান কোথায়, বলে আর সব মনে সে মনে হয় উঠতেছি না, তার মানে লরি দিয়ে ভয় পায়। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাদিসে দামামা বাদরে আমামা শীর্ষ করি মুসলমান
দাওয়াতে শেষে নয়া জামানার বাঙ্গা কিল্লা ওরে নিশান। সর্বশেষে একটা মোটা দান আসছে, তবে তাকবীর দেওয়া লাগবে বাঘের বাচ্চার মতো, সিংহের মতো তাকবীর দেওয়া লাগবে। তবে কারোর গায়ে যান আবার লাগে না, তাকবীর দিবেন ঠিক, আর গায়ে যান নাকি আবার মারামারি হয় আপনার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর দানবীর, ফজলুল হক ফজলুল হক, তেজের কান্দা তেজের কান্দা। ৫,০০০ টাকা জোরে বলুন মারহাবা। হাত খানা খানা করে আল্লাহুম্মা আমিন। কাদের কুদরত দারি আর সে কাহি রাখনি, মর্দারা তো জানে বক্সে জিন্দার বেজাকুনি। আল্লাহ আল্লাহ এসে সিরি আস্ত নাম, শিরে সকর্মে কোনাত জানাম তামাম। আল্লাহ তোমার বান্দা ফজলুল হক এটার কান্দা বাড়ি, দোয়া না করে কি পারি। আল্লাহ বাতিয়া কবরস্থানের জন্য ৫,০০০ টাকা দান করে যায়, দান খানা কবুল করে নাও। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও। তোমার বান্দাকে মরজি মুজাহিদ বানাও, মদিনার মুসাফির বানাও, মক্কার মুসাফির বানাও। স্বপ্নের যোগে দেখা বেটা ফজলুল হক রে, কবরস্থানের জন্য ৫,০০০ টাকা তুই দান করলে, তোর দান খানা কবুল হয়ে গেছে। বাবা বাবার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আকরুনা আকরুল ১ বস্তা সিমেন্ট আল্লাহ দান খানা কবুল করে নাও। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, সূরা বলেন আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর সংসার করলেন, একটা দিন নবীর সঙ্গে কুকথা বললেন না, একটা কথা নবীর রাগ করলেন না, একটা কথায় নবীর গোসা হলো না। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে 25 বছর সংসার করলাম, একটা দিন আমাকে ধমক দিয়ে কথা বললেন না, আমার দিকে চোখ বড় করে তাকালেন না, একটা দিন তরকারির দোষ ধরলেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, 25 বছর সংসার করলাম, কোনোদিন আপনার কাছে কোনো জিনিসের আমি দাবি করলাম না, যদি আপনি দিতে না পারেন আপনার কষ্ট হবে, আপনার মনে কষ্ট দিলে, আপনার মনে দুঃখ দিলে জান্নাত পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আম্মাজান খাদিজাতুল কুবরা ওই যে 3.5 মাইল উচ্চতার পাহাড়, ওই পাহাড়ে নবী ধ্যান মগ্ন থাকতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে ওইখানে সকাল এবং সন্ধ্যায় আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় দুবেলা খানা পৌঁছাইয়া দিতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রেমে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় 2 বেলা খানা পৌঁছাইয়া দিতেন। আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতা জিবরাইলকে ডাক দেওয়া, জিবরাইল রে, আমি খাদিজার উপরে আমি রাজি এবং খুশি, আমার খাদিজার উপরে আমি সালাম জানাইলাম, আমার পক্ষ থেকে আমার সালামটা তুমি খাদিজার কাছে জানাইয়া দাও। জোরে জোরে কান্না মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি আমার, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা 3টা জিনিস আমি চাই, আপনি দিবেন নি। বলে, খাদিজা রে, তুমি আমার কাছে কি চাও? তুমি জীবনে আমার কাছে কোনো কিছুর দাবি করো নাই, আমার কাছে কোনো কিছু চাও নাই, তুমি এখন কি চাও? ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আমি যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইন্তেকাল করব, আমি মারা যাব, আমি চোখের পানি নিয়ে আমি কবরে যাইতে চাই। আমি দুনিয়া